নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আমি আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে। আজকে মঙ্গলবার তো, আর যে আপনারা তো জানেন এই দিন আমি সম্পূর্ণ নিরামিষ রান্নাটাই করি। তাই আজকে আমি রান্না করছি বিউলির ডাল। এই বিউলির ডালটা কিন্তু আমাদের বাঙালির ঘরে অতি জনপ্রিয় একটি খাবার। আর আমি তার জন্য এখানে নিয়েছি এই 200 গ্রাম মতন বিউলির ডাল। এটা আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে একটু উঁচিয়ে নেব, নিয়ে তারপর আমি কুকারে একটু সিদ্ধ করে দিচ্ছি। আমার এই কুকারে 2টো সিটি মারলে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। আপনাদের যেমন সিটি মারবে এতে কুকারে সেই রকমভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। এই দেখেছেন কেমন সুন্দর গাছাড়াটা দিয়ে উঠেছে। আর এই বিউলির ডালটা কিন্তু আমি বেশি ঘন করবো না, ঘেঁটে দেবো না, একটু দানা দানা থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে। তার উপর গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, আর কিছুটা মৌরি কিন্তু আমি এখানে ফোড়ন দেবো। এই বিউলির ডালের জন্য কিন্তু মৌরি ফোড়নটা খুবই দরকার। আর তারপর আদা বাটা দেবো। আর আদা বাটা দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করবো না, একটু আদার কাঁচা গন্ধটা কিন্তু এই বিউলির ডালের সঙ্গে খুবই ভালো লাগবে। আর তারপরে কাঁচা লঙ্কা চিড়ে আর অবশ্যই মনে করে একটু হিং দিয়ে দিলাম। এই হিংটা কিন্তু বিউলির ডালের জন্য একটা অন্যতম রেসিপির, এটা ভালো লাগবে। আর তারপরে এই নাড়াচাড়া করে আমি সিদ্ধ বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। এইবার আমি কড়াইতে বেশ ভালো করে কষিয়ে নেবো। আর এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো রকম জল এখন দিইনি। বেশ তেলের সাথে মশলাটা ভালো করে কষানোটা হয়ে যাক, তাহলে কিন্তু এটা বেশ খেতে ভালো লাগবে। আর মশলাটা এই বিউলির ডালের সঙ্গে ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে। আর একটু দানা দানা হলে কিন্তু এখানে খেতেটা ভালো লাগবে। আর 1 চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর 1 চামচ একটুখানি নুনও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটুখানি স্বাদ মতো কিন্তু এখানে চিনি দিতে হবে। দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে এখানে আমি নাড়াচাড়া করছি। দেখেছেন তো? এইবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো জলটা। আর এই ডালটা কিন্তু বেশি পাতলা ভালো লাগবে না, টেলটেলে একদমই না। এটা কিন্তু একটু ঘন ঘন খেতেই বেশি ভালো লাগবে। তাই আমি এখানে বেশি জল দেবো না। এই দেখেছেন একটুকুন ঘন ঘন। আর আমি দেখলাম আমার আরেকটু মতন এখানে নুন দেওয়ার প্রয়োজন আছে, তাই আরেকটু নুন আমি দিয়ে দিলাম। ব্যাস ফুটে উঠেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। আর নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে একটু ঘি দিতে হবে। আমি এখানে 1.5 চামচ মতন ঘি এখানে দিয়ে দিলাম। তারপরে আর কি আমি অন্য রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি পাশাপাশি। আর তারপরে এই পটলের তরকারি করব। সেটা 5 মিশালি একটা সবজি দিয়ে এই পটলের তরকারিটা করব। তার জন্য পটলটা আমি কিন্তু আলাদা করে কড়াইতে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পটল কিন্তু যত বেশি তেলে ফেলে কষানো হবে তত কিন্তু সেটা খেতে ভালো লাগবে। তা নাহলে পটলের কাঁচা গন্ধ থাকলে একদমই খেতে ভালো লাগবে না। আর এর সাথে আমি দিয়েছি কুমড়োর ডাঁটা, তারপরে এখানে পুঁই শাকের ডাঁটা, কাঁঠাল দানা, একটু বড়ি, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে করে একটু 5 মিশালি সবজির মতন করে দিয়ে দেবো। আর একটা ঝিঙেও আমি এর সাথে দিয়ে দিয়েছি। আর এই 5 মিশালি সবজিটা কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় হয়। দেখেছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে না? এই দেখুন। তারপরে আমি দুপুরবেলা সমস্ত রান্না নিয়ে আমি গুছিয়ে পড়ছি। এই দুপুরে লাঞ্চের থালাটা আমি এইভাবে সাজিয়ে ফেলছি। এই বিউলির ডালটাই আজকে আমার রেসিপি ছিল। আর তার পাশাপাশি আমি বেগুন ভাজা করেছি, সব রকম সবজি দিয়ে একটা লাবড়া বানিয়েছি, পাঁপড় ভাজা করেছি, আর সাদা ভাত, আর লেবু লঙ্কা তো আছেই। আপনারা কিন্তু এইভাবে একবার বিউলির ডালটা রান্না করে খাবেন, আর অল্প একটু হিংও দেবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। এই দুপুরের থালিটা আমি এইভাবে সাজিয়ে নিয়ে ফেলেছি। তাহলে আর কি, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়।